দোয়া ছাড়া বা ব্লেসিংস ছাড়া কেউ আসলে এত সুন্দর পথ চলা হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে অনেক জায়গার থেকে আমি অনেক লাকি এবং আমার তকদির অনেক ভালো। আমি এই দাগি দেখে আমি দুইবার না তিনবার সিনেমা হলে দেখলাম, চোখে পানি এসছে। যদি আমার চোখে পানি এসে থাকে তার মানে একটা সেকেন্ডের জন্য হলেও যে কোনো দর্শকের চোখে একবার হলেও পানি আসবে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটারই একটা ইমোশন আছে। তো আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করি। গ্যাজেটসের ক্ষেত্রে গাড়ির যেমন আমার পারফরমেন্স বেস মডিফিকেশান খুব আমাকে ভাবায়। সো আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করি কীভাবে ওটা বাইরের থেকে দেখা যায় না, ভেতর থেকে দেখা যায়। সো যারা কার এনথুজিয়াস তারা বুঝতে পারে। এবং পারফিউমের ক্ষেত্রেও কিছু বলতে পারি আমার পছন্দের, না বললে আবার ভাববেন যে বললাম না। আমার যেমন বিআর 540 বাকার রুশ একটা পারফিউম আছে ফ্রান্সের, মনে হয় ফ্রান্স ওরিয়েন্টেড, ওইটা খুব ফেভারিট। ক্রিডের অ্যাভেন্টাস খুব অল টাইম ফেভারিট। তারপর হচ্ছে ব্লু দ্য চ্যানেলের মানে অনেক অনেক পারফিউম আছে যে পছন্দ। টম ফোর্ডের ওদি ফিলের অনেক কিছু আমার ভালো লাগে। বোঝাই যাচ্ছে নিশো ব্র্যান্ড একদমই পছন্দ হ্যাঁ, করে না। তো এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো আগবাড়িয়ে বলা মানে হচ্ছে আমার সম্পর্কে কেউ একজন হয়তো বা যখন জানতে চাবে তখন হয়তো বা জানতে পারবে, বাট এগুলো আগের থেকে আগবাড়িয়ে বলাটা আমার কাছে একটু শফনেস লাগে। সো আমি খুব মনে হয় যে সিম্পল থাকা ভালো এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্মেল আছে, সেটা উপভোগ করা অনেক ইম্পর্টেন্ট। নিজস্ব একটা কালার আছে। আমার মনে হয় যে উনি মানে যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার কেন জানি ফিল হয় যে মানে আমি জানি না উনি কি আমাকে দেখছেন কি না, বাট আমার কাছে মনে হয় যে উনি সবসময় যেখানেই আছেন আমার আমার প্রতি তার সুনজর আছে, দোয়া আছে। এটা আমার ভাবতে ভালো লাগে। একই অর্থে বাবাকে নিয়েও আমার এটা মনে হয় যে উনি যেখানেই আছে হয়তো বা প্রাউড ফিল করছে, সুস্থ আছে, ভালো আছে। উনি হয়তো বা ওনার জায়গা থেকে আমার জন্য দোয়া করছে। কারণ দোয়া ছাড়া বা ব্লেসিংস ছাড়া কেউ আসলে এত সুন্দর পথ চলা হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে অনেক জায়গার থেকে আমি অনেক লাকি এবং আমার তকদির অনেক ভালো এবং এই ব্লেসড। এই কি যে হাসি পাচ্ছিল, কি যে হাসি পাচ্ছিল, অনেক হাসি পাচ্ছিল। ভিতরে শাকিল রনি দুজনই বসা ছিল, তো ওরা ভাবছে তোরা হাসলে আমি হাসবো কিন্তু। ওইটা ছিল নিশোর বেস্ট পারফরমেন্স সো ফার বাকিতে। না, জাস্ট জোকস অ্যাপার্ট, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ইউজুয়ালি আমি ক্যামেরায় যখন আপনাদের সামনে কথা বলি, আমি একটু তথ্য উপাত্ত কিছু আসলেই নিশো আমার দিকে ঠেলে দেয় যে এটা শাকিল বলবে। কিন্তু একটা কথা আমি একটু মেনশন করতে চাই, নিশোর সাথে বহুদিনের পুরানো বন্ধুত্ব। তো সেখানে অনেক নাটকের কাজ করেছি আমরা একসাথে, ওটিটির কাজ এবং সিনেমার কাজ, সেকেন্ড সিনেমা। আমি বলবো যে সোফার দ্য বেস্ট পারফরমেন্স আফরান নিশোর। এবং আমি সিনেমা দেখে ইউজুয়ালি কখনো আমার চোখে পানি আসে না, আমার চোখে পানি আসতে অনেক টাইম লাগে। এখনো আছে না, কিন্তু আমি এই দাগি দেখে আমি দুইবার না তিনবার সিনেমা হলে দেখলাম, চোখে পানি আসছে। এবং আমি বহু অডিয়েন্সকে কানেক্ট করেছি যে আমার ফিলিংটা কি, মানে এটা কি পার্সোনাল ফিলিং নাকি না, আমি যদি আমার পুরো টিমকে নাও চিনতাম, সিনেমাটা যদি আমরা নাও বানাতাম তাহলে কি আমার একই ফিলিং হতো কিনা। সো এখানে আমি শিহাব শাহিনকে আমি ক্রেডিটটা দিব। সে যে গল্পটা যেভাবে বলার চেষ্টা করেছে এবং ফাইনালি যে গল্পটা যেভাবে ল্যান্ড করিয়েছে, দর্শকের চোখে পানি আনতে বাধ্য করেছে। যদি আমার চোখে পানি এসে থাকে তার মানে একটা সেকেন্ডের জন্য হলেও যে কোনো দর্শকের চোখে একবার হলেও পানি আসবে। কারণ এটা আমরা বারবার বলেছি যে এটা একটা রিডিমশনের গল্প। আফরান নিশোর, এবং আপনারা ট্রেলার যে দেখেছেন সেই ট্রেলারেও আপনার দর্শকরা কিছুটা আঁচ করতে পারে, কিন্তু ট্রেলারে তো অনেক সময় অনেক মিসলিডিং অনেক কিছু থাকে যাতে দর্শকরা সিনেমা হলে গিয়ে এন্টায়ার গল্পটা দেখতে পায়। তো সেই জায়গা থেকে আফরান নিশোর বেস্ট পারফরমেন্স হচ্ছে দাগি। থ্যাংক ইউ।